নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমা রাহা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গুরুর চরণের প্রণাম জানিয়ে, আমার বাবামণির চরণের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি কালপুরুষের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জুন মাস কীরকম কাটতে চলছে এই ব্যাপারে প্রেডিকশনস করব। আশা করি ভালো লাগবে। আর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কেউ যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমার কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি অর্থাৎ পৃথ্বীতত্ত্বের রাশি। সুতরাং আপনারা অর্থাৎ আমার বৃষ রাশির দর্শক বন্ধুরা কিন্তু অত্যন্ত সহনশীল। মাটি, পৃথ্বীতত্ত্ব মানে মাটি, মাটির মানে ধৈর্য। কারণ পৃথিবী আমরা শুনে এসেছি যে পৃথিবী মা অর্থাৎ মাটির মতো সহ্য ক্ষমতা কিন্তু কারো নেই। সুতরাং আপনাদের মধ্যে কিন্তু অত্যন্ত সহ্য শক্তি আছে। আরেকটা জিনিস, যেহেতু দ্বিতীয় ঘর সম্পদ এবং দ্বিতীয় ঘর আমাদের পরিবার, দ্বিতীয় ঘর আমাদের সম্পদ, সুতরাং আপনারা খুব পারিবারিক অর্থাৎ ফ্যামিলি ম্যান হয়ে থাকেন, ফ্যামিলি ম্যান কিংবা ওমেন এবং ওয়েলদি। বলা চলে আপনাদের জন্মের পর আপনি যে পরিবারে জন্মেছেন সেই ফ্যামিলির কোনো না কোনো সমৃদ্ধি বা গ্রোথ, বিশেষ করে আর্থিক গ্রোথ, সেটা কিন্তু অবশ্যই দেখা যায়। আপনি কিন্তু বৃষভ রাশি অর্থাৎ শুক্রের রাশি জাতক জাতিকা। আপনাদের চোখ দুটি কিন্তু খুব আকর্ষণীয়, কারণ শুক্র মানে প্রেম, কবি। সুতরাং কবিত্ব বা ক্রিয়েটিভিটি আপনার মধ্যে কিন্তু একটা সহজাত ক্ষমতা, এটা নিয়েই আপনি জন্মেছেন। কারণ কেন আপনি বৃষ রাশিতে জন্মেছেন সেইটা যদি আমরা বিচার করি, তাহলে কিন্তু আপনার পূর্বজন্মের যে পেন্ডিং কর্ম, যে কর্মগুলো আমার জন্য সঞ্চিত কর্মার ফল হিসেবে কিন্তু আপনি বা আমি যেই হোক না কেন, আপনি বৃষ রাশিতে আমরা জন্মেছি। বৃষ রাশি এই বছর 2025-এ আমরা জানি বড় বড় রাশিগুলোর স্থান পরিবর্তন করছে। অলরেডি শনি গত 29শে মার্চ স্থান পরিবর্তন করে কোথায় চলে গেছে? আপনার একাদশভাবে অর্থাৎ মীন রাশিতে শনি আপনার নবম ও দশম ঘরের অধিপতি হয়ে আপনার একাদশে চলে গেছে। আগামী 2.5 ইয়ার্স কিন্তু এখানেই থাকবে, একাদশভাবে থাকবে মীন রাশিতে অর্থাৎ বৃহস্পতির রাশিতে এই মীন রাশিতে কোনো গ্রহই কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না, বিশেষ করে শনি তো নাই, কারণ গুরুর সঙ্গে কিন্তু কারোরই শত্রুতা নেই। গুরু মানে এখানে জুপিটার। সুতরাং শনি আপনার একাদশভাবে বসে আপনাকে অবশ্যই অনেক দিক দিয়ে ফল প্রদান করবে, সেটা আমি আলোচনায় আসছি। প্রথমে আমি আপনার এই 2025-এর জুন মাস আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যদি আলোচনা করি, আপনার ফার্স্ট হাউস শরীর স্বাস্থ্যকেই বোঝায়, আমাদের শরীরকে বোঝায়, কারণ ফার্স্ট হাউস আমাদের লগ্ন কিংবা অ্যাসেন্ডেন্ট। সেই ক্ষেত্রে বলবো শরীরের দিক দিয়ে কিন্তু কিছুটা ইমিউনিটি বুস্ট আপ করার কিন্তু আপনার প্রয়োজন আছে। কারণ আপনার রাশির অধিপতি কিন্তু কোথায় বসে আছে? মার্চের ঘর অর্থাৎ মেষ রাশিতে বসে আছে, আপনার দ্বাদশে বসে আছে আপনার রাশির অধিপতি। সুতরাং এই সময় কিন্তু আপনি কোথাও ঘুরতে যেতে পারেন। দ্বাদশ ঘর আমরা জানি তীর্থের ঘর, মুক্তির ঘর, ঈশ্বরের প্রতি একটা টান, একটু আলাদাই অ্যাট্রাকশন, আলাদাই একটা ভক্তি কিন্তু এই সময় আপনার আসতে পারে। আপনি লক্ষ্য করে দেখবেন এই জুনের শেষের দিকে কিন্তু শুক্র রাশি পরিবর্তন করছে, আপাতত কিন্তু আপনার দ্বাদশভাবেই আছে। সে কারণে আপনার ইমিউনিটি বুস্টিং দরকার। কোনো সিজন চেঞ্জ এর কারণে আপনার শরীরে অসুস্থতা চট করে আসতে পারে। আমরা জানি আমাদের যে ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে, তাহলে বিভিন্ন ঠান্ডা লাগা ইত্যাদি যে অসুস্থতাগুলো হয়, যে ভাইরাল ফিভার, এই ধরনের অসুস্থতা কিন্তু চট করে হয়। এই সময়টা কিন্তু এটা আপনার দেখা যাচ্ছে, কারণ আপনার রাশি অধিপতি কিন্তু কোথায় থাকছে? আপনার দ্বাদশে।
এবং আপনার ষষ্ঠেশ ও কিন্তু সেও কিন্তু আপনার দ্বাদশে থাকছে। সুতরাং ষষ্ঠ ঘর অনেক শত্রুহানিও কিন্তু ঘটতে পারে, কারণ ষষ্ঠপতি কিন্তু এখানে থাকছে, অথবা শত্রু বৃদ্ধিও হতে পারে। কারণ সেটা দেখতে হবে আপনার পার্সোনাল বার্থ চার্টে আপনার মানে রাশি অধিপতির অবস্থান কীরকম, শুক্রের অবস্থান কীরকম, সেই সঙ্গে কিন্তু আমরা সেটা ভালো করে বলা যাবে। কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আপনি স্থান পরিবর্তন করতে পারেন এই সময়টা। সেক্ষেত্রে দুই রকম জায়গা, দু রকম ওয়েদারের সঙ্গে আপনার অ্যাডজাস্ট করতে গিয়ে কিছু কিছু ইমিউনিটি কম থাকার কারণে আপনার ঠান্ডা লাগা, কোফ অ্যান্ড কোল্ড ইত্যাদি আসতে পারে। সেটা কিন্তু মেজর কিছু দেখতে পাচ্ছি না, তথাপি সাবধান থাকা আবশ্যক। তারপর বলছি আপনার দ্বিতীয় ঘরে কে থাকছে। আপনার ফার্স্ট হাউসেই কিন্তু বর্তমানে যে রবি এবং বুধ, তারা কিন্তু বোধাদিত্য যোগ করে বসে আছে আপনার ফার্স্ট হাউসে, এবং বুধ সেই ঘর ত্যাগ করবে আগামী 6 জুন। সে ঢুকে যাবে জেমিনায়, অর্থাৎ আপনার অর্থের ঘরে। এবং সান, যে আপনার ফোর্থ লর্ড, সে কিন্তু বসে আছে কোথায়, আপনার ফার্স্ট হাউসে। সুতরাং মায়ের সঙ্গে বন্ডিং এবং আপনার সন্তান, এখানে মার্কারি ফিফথ মানে হাউসের লর্ড, সে আপনার সন্তান স্থানের অধিপতি, তারা কিন্তু আপনার রাশিতে বসে থাকছে কতদিন অবধি, মানে বছরের জুনের হাফ প্রথম দিকে। যদিও 6 জুনের পর কিন্তু বুধ স্থান পরিবর্তন করে ঢুকে যাচ্ছে আপনার দ্বিতীয় ঘরে। সেক্ষেত্রে সন্তানের সঙ্গে বন্ডিং ভালোভাবে আশা করা যায়। এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত ভালো, যেহেতু পঞ্চমপতি গিয়ে বসে গেছে কোথায়, আপনার রাশিভাবে। সুতরাং শিক্ষার অবস্থা ভালো বলাই বাহুল্য। আবার সঙ্গে সঙ্গে শনি আপনার ভাগ্যের অধিপতি হয়, সে কিন্তু আপনার প্রথমভাবে দৃষ্টি দিচ্ছে। সুতরাং ভাগ্যাধিপতি এবং দশম ঘরের অধিপতি কিন্তু আপনাকে সৌভাগ্য প্রদান অবশ্যই করবে। আপনার শিক্ষার ক্ষেত্রে শনি একটু ডিলে করায়, কিন্তু তথাপি কিন্তু আপনি যদি কোনো কম্পিটিটিভ এক্সাম ফেস করেন বা কোনো রেজাল্ট আপনার আশা থাকছে যে এই সময়টা বেরোতে পারে, আশা করা যায় আপনার কিন্তু রেজাল্ট ভালো হবে। কারণ আপনার ভাগ্যপতি কিন্তু একাদশে বসে আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে, তার তৃতীয় দৃষ্টি অর্থাৎ শনির দৃষ্টির ফলে। এটা কিন্তু অত্যন্ত শুভ বলাই বাহুল্য। সঙ্গে বসে আছে কে, রবিও বসে আছে। কিছু একটা মানসিক দ্বন্দ্ব কিংবা একটা অস্বস্তি এ সময় থাকবে। আর রবি কিন্তু এই সময়টায় আপনার রাশিতে থাকছে, তার মধ্যে কিন্তু প্রচণ্ড একটা গরম আমরা চারিদিকে দেখতে পাচ্ছি বর্তমানে। সেই রকম হটনেসটা কিন্তু আপনার মধ্যেও থাকবে, যেটা আপনারও গরম ফিল হবে। এবং সঙ্গে সঙ্গে কিছু একটা ইগো সমস্যা কিন্তু আপনার আসতে পারে, একটা ইগো নিজেকে একটু নিজের ইগোকে স্যাটিসফাইড করার জন্য ধরুন আপনি পরিবারের আশপাশের কারোর সঙ্গে একটু ঝামেলা দ্বন্দ্বে আসতে পারে, কারণ আপনার কিন্তু ইগোটা এখানে ইস্যু করছে, যেহেতু এখানে আপনার রাশিতেই কিন্তু সান থাকছে। আমরা জানি সান বা সূর্য কিন্তু মানে অহংকার, ওভার সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, তারপর ইগো সমস্যা, এগুলোর কিন্তু কারণ হয়ে থাকে। আবার পাশাপাশি যেহেতু বুধাদিত্য যুগের সৃষ্টি করছে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনাদের কিন্তু আশার থেকেও বেশি আপনি রেজাল্ট পাবেন, শনিও কারণ দৃষ্টি দিচ্ছে। যদি আসি ভালোবাসার গল্পে, অর্থাৎ আপনার লাভ রিলেশনের ক্ষেত্রে, ফিফথ হাউস উঠে চলে এসেছে কত 6 তারিখ অবধি আপনার রাশিতে। সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ। কিন্তু সে কিন্তু আপনার ভালোবাসার মানুষটি কিন্তু সব দিক থেকে চেষ্টা করবে অ্যাডজাস্ট করার, আপনাকে বুঝার, কিন্তু আপনার তরফ থেকে কিন্তু একটা খামতি দেখা যাবে। কারণ আপনি আপনার ঘরে আপনার প্রিয় মানুষটি এসে বসে আছে, আপনাকে যতটা সম্ভব মানে সাপোর্ট দিচ্ছে, ইমোশনাল সাপোর্ট বলুন, প্রত্যেক কিছু সাপোর্ট, আপনাদের এই যে সম্পর্কটাকে ঠিকঠাক রাখার জন্য আপনি কিন্তু ততটা স্যাটিসফাই হচ্ছেন না, বা আপনার তরফ থেকে এফোর্টের অভাব। কারণ আপনি তো নিজেই বসে আছেন দ্বাদশভাবে, আপনার রাশির দ্বাদশে। সেক্ষেত্রে আপনার মধ্যে একটা জেদ কাজ করবে, এবং আপনার কারণ আপনার হাউসে কিন্তু স্যাটার্ন দৃষ্টি দিচ্ছে ফার্স্ট হাউসে, এবং আপনার পার্টনারের মধ্যে জেদ থাকবে, কিন্তু আপনার কারণেই কিন্তু মানে এই সিচুয়েশনটা ক্রিয়েট হবে। আপনাকে একটু ফ্লেক্সিবল হতে হবে, ইগোটা বাদ দিতে হবে, একটু মাথা গরম কম করে কিন্তু পরিস্থিতিকে হ্যান্ডেল করতে হবে, মনে রাখা এটা অবশ্যই প্রয়োজন।
তার তরফ থেকে যথেষ্ট রেসপন্স, কিন্তু আপনার মধ্যে কিন্তু বেশি যে একগুয়ে ব্যাপারটা, জিদ ব্যাপারটা, সেটা কিন্তু কাজ করবে এই জুন মাস। যদিও 15 জুনের পর থেকে আপনি দেখবেন অবস্থা কিন্তু অনেকটা স্বাভাবিক হচ্ছে। যদিও শুক্র আপনার দ্বাদশভাবে কিন্তু পুরো জুন মাসটাই থাকছে, রাশি পরিবর্তন করছে না। জুনের লাস্টের দিকে কিন্তু শুক্র রাশি পরিবর্তন করছে, তখন আবার পরিস্থিতি কিন্তু পাল্টাবে। আচ্ছা, সে যা বলছিলাম, দ্বিতীয় স্থান অর্থের স্থান। অর্থের স্থানে কিন্তু বৃহস্পতি গত 6 জুন থেকে আপনার গত মাসে মানে 6 মে থেকে অলরেডি কোথায় বসে আছে, আপনার দ্বিতীয় স্থানে বসে আছে, একাদশ ঘরের অধিপতি হয়ে। সুতরাং আর্থিক উন্নতি কিন্তু আমরা আশা করতেই পারি। এবং রাহু কিন্তু আবার আপনার 10th হাউসে বসে দ্বিতীয় ঘরকে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ যদি আপনি রাহুর সঙ্গে যুক্ত কোনো কাজ করেন, আপনি যদি টেকনিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ করেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ করেন, এবং কমিউনিকেশনের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ করেন, বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত কোনো কাজ করেন, বিদেশে আপনি প্রতিষ্ঠিত বা আপনি দেশের বাইরে আছেন, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেনিফিট এই সময়টা। আপনার অর্থাগম অত্যন্ত ভালো, আপনি কথাটা মিলিয়ে নেবেন। অবশ্যই আপনার ব্যাংক ব্যালেন্স কিছু না হলেও আগের তুলনায় কিন্তু বাড়তেই থাকবে ধীরে ধীরে এই সময়টা। সঙ্গে সঙ্গে ব্যয় যে হবে না তা নয়, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। যেহেতু রাশিপতি দ্বাদশে, সেক্ষেত্রে কোনো অসুস্থতার কারণে বা আপনার পরিবারের কেউ অসুস্থতার কারণে কিছু অর্থ ব্যয় হয়ে যাওয়া, ডাক্তারখানায় যাওয়া আসা করা, হসপিটালে যাওয়া আসা করার কিন্তু এরকম সিচুয়েশন আসতে পারে, যেহেতু এখানে রাশির অধিপতি দ্বাদশে। তারপর পঞ্চম, আমরা যদি লাভ, রিলেশন, পড়াশোনার কথা আগেই বললাম, অত্যন্ত শুভ সময় এই সময়টা। বিশেষ করে 7 জুন মাসের প্রথম থেকে 7 জুনের পরেও ভালো। প্রথম তো বোধাদিত্য যুগ সৃষ্টি করছে, তারপর 6 জুন বুধ চলে আসছে আপনার দ্বিতীয় স্থানে, সেটাও শুভ। আপনার পরিবারের কেউ ওই সময় কিন্তু মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। এখানে কিন্তু বুধ বৃহস্পতি আপনার পঞ্চমপতি একাদশপতি কিন্তু একসঙ্গে হচ্ছে। সুতরাং আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠান, শুভ ঘটনা, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, এ ধরনের কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সুতরাং এই জুন মাসটা এদিক দিয়ে অত্যন্ত শুভ। পড়াশোনার দিকেও আমি বলবো অত্যন্ত ভালো, কারণ এই জুন মাস কিন্তু আপনার বুধ পঞ্চমপতি কিন্তু রাশিতে থাকছে, তারপর দ্বিতীয় স্থানে আসছে, সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ। পরিবারের সাপোর্টে যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষার উন্নতি। তারপর এই 15 জুনের পর থেকে কিন্তু আবার আমরা দেখব যে আপনার রাশি থেকে, অর্থাৎ প্রথম ভাব থেকে কিন্তু রবি চলে আসছে আপনার দ্বিতীয়ভাবে। সেখানেও এসে বুধ আর রবি কিন্তু মানে সংযুক্ত হচ্ছে, কনজাংশন সৃষ্টি করছে কোথায়, আপনার দ্বিতীয়ভাবে। সেই ক্ষেত্রে আপনার পরিবারের কোনো সুনাম বৃদ্ধি, পরিবারের কোনো নাম যশ কোথাও, এই ধরনের ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সুখের জায়গাটা কিন্তু ভালো, পরিবারের সঙ্গে মিলিত হয়ে সুখ বৃদ্ধি, সবাইকে নিয়ে সুখের যে ফ্যামিলিকে সহ আপনি এই সময়টা খুব এনজয় করবেন। কারণ দ্বিতীয় ঘর পরিবার, সেখানে কিন্তু আপনার চতুর্থপতি অর্থাৎ রবিও কিন্তু সহাবস্থান করছে, পঞ্চমপতিও কিন্তু থাকছে। এই জায়গাটা আমরা ধরতে পারি অত্যন্ত শুভ। কিন্তু যদি বিবাহের জায়গাটা দেখি, অর্থাৎ আপনার মঙ্গল এখানে আপনার সপ্তম ঘরের অধিপতি, বিবাহকারক গ্রহ, সে কিন্তু কোথায় আসছে, সে কিন্তু 6 জুন অবধি আপনার 3rd হাউসে কিন্তু থাকছে। সুতরাং কীরকম থাকছে, নিচস্থ অবস্থায় থাকছে। সুতরাং অ্যাঙ্গার ইস্যু, ঝামেলা, ঝগড়া, ক্যাওয়াস, এটা কিন্তু দেখা যাচ্ছে কবে অবধি, 6 জুন অবধি। 6 মাসের পর থেকে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই বেড়ে যাবে, সে ক্যাওয়াসগুলো কিন্তু অনেকটাই দূরীভূত হবে। কিন্তু 6 জুনের আগে অবধি কিন্তু একটা ক্যাওয়াস থাকতে পারে। আপনার যিনি স্পাউস কিংবা পার্টনার, তার কনফিডেন্সের অভাব, তার বিভিন্ন দিক থেকে তার কর্মজীবনেও কিন্তু নেগেটিভিটি থাকতে হবে। সেই কারণে তার লো কনফিডেন্স কিন্তু আপনাদের জীবন, পারিবারিক জীবন, আপনার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু প্রভাব ফেলবে। সেক্ষেত্রে কিন্তু সেটার সমস্যা আপনাকে মানে 6 জুন অবধি কিন্তু সমস্যা সম্মুখীন হতে হবে। কিন্তু ধীরে ধীরে 6 জুনের পর সান যখন আপনার চতুর্থ ঘরের অধিপতি
তার স্থান অর্থাৎ লিও রাশিতে সেই যখন কে ঢুকে যাবে, মার্স ঢুকে যাবে আপনার দ্বাদশপতি এবং আপনার সপ্তমপতি, সে কিন্তু ঢুকে যাবে চতুর্থ ঘরে অর্থাৎ সিংহ রাশিতে। এটা কিন্তু তার সিংহ মঙ্গলের জন্য একটা খুব কমফোর্টেবল জায়গা। সুতরাং তখন দেখবেন আপনার হাজব্যান্ডের ইমিউনিটি পাওয়ার, শরীর স্বাস্থ্য ইমপ্রুভ হবে। কবে? যখন 15ই মে মঙ্গল ঘর পরিবর্তন করে কর্কট রাশিকে ত্যাগ করে সিংহ রাশিতে ঢুকবে, তখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য, আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য দুটোই কিন্তু ভালো হবে। কারণ আপনি যে ঘরে বসে আছেন সেই ঘরের অধিপতি কিন্তু এতদিন নিজস্ব অবস্থায় আপনার তৃতীয় হাউসে ছিল। সুতরাং এই জায়গাটা কিন্তু একটা আপনার শরীর স্বাস্থ্য এবং আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য উন্নতি এবং আপনাদের ওভারঅল উন্নতি কিন্তু 15 জুনের পর আপনারা দেখতে পাবেন। এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ। আর রাহু বসে আছে কোথায়? রাহু বসে আছে আপনার একাদশ স্থানে, সরি দশম স্থানে। শনি বসে আছে আপনার একাদশে। সুতরাং দশমে রাহুর অবস্থানের ফলে যারা আপনার সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন, যারা টেকনোলজির সঙ্গে যুক্ত কাজ, যারা এআইয়ের সঙ্গে যুক্ত কাজ, মাস মিডিয়ার সঙ্গে যুক্ত কোনো প্রফেশনে আছেন, তাদের জন্য অত্যন্ত শুভ। এবং যারা ট্রাভেলিং এজেন্সির সঙ্গে যুক্ত, বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত, এক্সপোর্টের ব্যবসার সঙ্গে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ। কারণ রাহু কিন্তু এই জিনিসগুলোর কারক গ্রহ। সুতরাং রাহু কিন্তু এখানে বসে কোনো মতেই খারাপ রেজাল্ট দিতে পারে না। কারণ গুরুও কিন্তু তাকে আপনার সেকেন্ড হাউসে বসে আপনার দশম করে দৃষ্টি দিচ্ছে, রাহুর উপর তার কড়া দৃষ্টি থাকছে। সুতরাং না চাইতেও কিন্তু রাহু কিন্তু আপনার এখন ভালো ফল দিতে বাধ্য হবে, কারণ সে দশম স্থানে বসে আছে। সুতরাং এই সময়টা শুধুই জুন মাস বলে নয়, আগামী 1.5 ইয়ার্স মানে 1.5 বছর রাহু আপনার এই দশম স্থানে থাকবে। এই সময় কিন্তু আপনার কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। বিশেষ করে রাহু যদি আপনার ভালো অবস্থায় থাকে এবং রাহুর কারকতার সঙ্গে যুক্ত যে কোনো অ্যাক্টিভিটিস বা কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, সেই ক্ষেত্রে আপনার কেরিয়ার একদম অবশ্যই ভালো দিকে যাবে। আপনি যদি টেকনিক্যাল ফিল্ড, আগেই বলেছি, ট্রাভেলিংয়ের ব্যবসা ইত্যাদি, এই যে রাহুর সঙ্গে যুক্ত কাজে আপনি থাকেন, তাহলে কিন্তু রাহুর কারকতার সঙ্গে যুক্ত কাজ, ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সঙ্গে কাজ করুন। আপনি যদি সিআইডি অফিসার হন, আমরা জানি রাহু কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো এই সময়ের জায়গাটা দেখা যাচ্ছে। সুতরাং রাহু দশম ঘরে বসে আপনার অবশ্যই ভালো দেখা যাচ্ছে। কিন্তু রাহু কিন্তু আপনার যাদের যদি আপনার বাচ্চাটা খারাপ থাকে, সে কিছু কিছু নেগেটিভিটি সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে কিছু কিছু উপায়ও অবশ্যই আছে, সেগুলো অবলম্বন করে সেই নেগেটিভিটিটাকে আমরা অনেকটা কিন্তু কমিয়েও আনতে পারি। তারপর আপনার শনি অর্থাৎ আপনার নবম ও দশম ঘরের অধিপতি একাদশ ঘরে বসে কিন্তু আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে। সুতরাং আপনার লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু আগামী 2.5 বছর ভালো। সন্তানের কেরিয়ার, সন্তানের সঙ্গে যুক্ত, কারণ আপনাকে কিন্তু সে কিন্তু ভাগ্যাধিপতি, সে কিন্তু আপনার অত্যন্ত কারক গ্রহ। বিশ্ব রাশি বা লগ্নের জন্য শনি কিন্তু অত্যন্ত পজিটিভ প্ল্যানেট। সে কিন্তু আপনার একাদশভাবে বসে আপনার পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে, আপনার দ্বিতীয় ভাবকেও দৃষ্টি দিচ্ছে, আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে এবং আপনার পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু অনেক অনেক উন্নতি। কোন কোন ক্ষেত্রে? সন্তানের উন্নতি, আপনারা যদি কোনো নতুন জায়গায় ভর্তি হতে চান, সেক্ষেত্রেও কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। আর আপনার চতুর্থে কিন্তু থাকছে কেতু। দশমে যেরকম রাহু থাকে, চতুর্থে কেতু থাকার ফলে অনেক কিছু আপনার প্রাপ্তি হবে। ঘোরা ফেরা, তারপর গাড়ি কেনা, যে যার সাধ্য মতো কোনো প্রপার্টি আপনি পারচেজ করতে পারেন এই সময়। তা সত্ত্বেও কিন্তু আপনার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করবে। হয়তো আপনি একটা চাকরি পেলেন, কিন্তু আপনার আরেকটু বেটার আপনি ডিজার্ভ করেন। আপনার মনের মধ্যে সবসময় একটা থাকবে, না ওইটা হলে ভালো হতো, কেন এটা হলো না। মনের মধ্যে কিন্তু এই ডিসস্যাটিসফ্যাকশনটা কিন্তু আপনার থাকবে। সে কেন করবে? আপনার চতুর্থ ঘরে কেতুর অবস্থানের জন্য। এবং এই সময় কিন্তু স্থান পরিবর্তন, চতুর্থে কেতুর কারণে আপনার কিন্তু স্থান পরিবর্তনও হতে পারে। এবং চতুর্থে কেতুর কারণে মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের সঙ্গে কিছু একটু ঝগড়াঝাটি কিন্তু সমস্যা আসতে পারে এই সময়টা। শুধু এই সময়টা নয়, আগামী 1.5 বছর সময়, যেহেতু আপনার চতুর্থে কেতু বসে থাকছে। আপনার সপ্তমপতি আমি আগেই বললাম মঙ্গল, এবং আপনার ব্যবসা যে অধিপতি, সেও কিন্তু কোথায় থাকছে?
আপনার 4th হাউসে যাচ্ছে। সুতরাং ব্যবসার টাইমটাও কিন্তু ভালো হবে। এই বিশেষ করে আপনি লক্ষ্য করবেন 15 জুনের পর থেকে কিন্তু সময়টা বেশ বেটার যাবে, কারণ মঙ্গল কিন্তু তখন নিচস্থ অবস্থা থেকে সিংহ রাশিতে ঢুকবে। সুতরাং অনেকটা রিলিফ বা একটা গলা বন্ধ অবস্থা, যে নেগেটিভিটিগুলো আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি ফিল করছিলেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনি ভালো বোধ করবেন, অনেকটাই উন্নতি এই সময় হবে 15 জুনের পর থেকে। যারা কর্মের সঙ্গে যুক্ত, আগে বললাম এই যে রাহুর সঙ্গে যুক্ত কাজ, শনির টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত কাজ, ইঞ্জিনিয়ারিং ফিল্ড, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। শনি কিন্তু যারা সার্ভিস করে আছে, সার্ভিস ফিল্ড, শনি মানে যে আমরা জানি যে সেবা, পরিষেবা। সুতরাং এর সঙ্গে যুক্ত যেগুলো ফিল্ডে যারা চাকরি করেন, চাকরি মানে সেবা, সার্ভিস, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। যদি আপনি কোনো জেনুইনভাবে সত্যি করে আপনি পাবলিক সার্ভিস অর্থাৎ মানুষকে জনসেবা দিতে পারেন ঠিকঠাক, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। সেক্ষেত্রে বলবো বৃষ রাশি, আপনি শুক্রের বীজমন্ত্র পাঠ করুন, মঙ্গলের জন্য হনুমান চল্লিশা পাঠ করুন, প্রতিনিয়ত পাখি, গরু এদেরকে ফিডিং করান, সুস্থ থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, নিয়মিত শরীরচর্চা, যোগাসন, মেডিটেশন, প্রাণায়াম ইত্যাদি করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যোন্নতি হবে। আপনার রাইজিং সান অর্থাৎ উদীয়মান সূর্য, ঘুম থেকে উঠে প্রণাম করুন, এটাও কিন্তু আপনার আত্মবল, আপনার মনোবল বৃদ্ধি করবে। শুক্র আপনার রাশির অধিপতি, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা বিলাস প্রিয় মানুষ, তা বলাই বাহুল্য। আপনি কিন্তু বিলাসিতাকে মানে জীবনে অনেক ইম্পর্ট্যান্স দেন। সেক্ষেত্রে আপনার জীবনধারা, লিভিং স্ট্যান্ডার্ড মেনটেনের জন্য অবশ্যই শুক্রের মন্ত্র যোগ করতে বলবো। এবং শুক্রবার গোলাপ ফুল, গোলাপের আতর দিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারেন। আপনি নিজেও কিন্তু গোলাপের আতর গায়ে মাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। সাদা জিনিস বেশি ব্যবহার করবেন, আপনার বিছানার চাদরটি সাদা করতে পারেন। গায়ের পোশাক বেশিরভাগ ক্ষেত্রে সাদা পরার চেষ্টা করবেন, বিশেষ করে সোমবার, শুক্রবার এগুলো তো আপনি বৃহস্পতিবার এগুলো আপনি পড়তেই পারেন, বুধবার। তো অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। তো আমার বাবামণির জন্য প্রণাম জানিয়ে আজকে আলোচনা শেষ করছি। জয়তু বাবামণি।